হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 14ই অগস্টের কারেন্ট অ্যাফেয়ার্সটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা আমার সঙ্গে অবশ্যই শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। গতকাল এবং তার আগের দিনের ক্লাস যদি কেউ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যদি কেউ না দেখে থাকো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু দেখে নেবে। আর যদি কেউ এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করে দিই। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় কবে? অপশান এ 11ই আগস্ট, অপশান বি 12ই আগস্ট, অপশান সি 13ই আগস্ট এবং অপশান ডি 14ই আগস্ট। সঠিক উত্তর অপশান বি 12ই আগস্ট। নেক্সট, ভারতের প্রথম শস্য এটিএম চালু হলো কোথায়? অপশান এ ভুবনেশ্বর, অপশান বি সুন্দরগড়, অপশান সি সম্বলপুর এবং অপশান ডি বালেশ্বর। সঠিক উত্তর অপশান এ ওড়িশার ভুবনেশ্বরে। নেক্সট কোয়েশ্চেন, সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হলেন কে? অপশান এ অজিত মোহান্তি, অপশান বি অজয় নারায়ণ, অপশান সি প্রণয় বর্মা এবং অপশান ডি হরিশ দুদানি। সঠিক উত্তর অপশান ডি হরিশ দুদানি। নেক্সট, সম্প্রতি প্রয়াত বিজয় কদম কোন ভাষার অভিনেতা ছিলেন? অপশান এ হিন্দি, অপশান বি তামিল, অপশান সি মারাঠি এবং অপশান ডি মালায়ালম। সঠিক উত্তর অপশান সি মারাঠি। আর মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 67 বছর। নেক্সট, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশান এ অমিত সিং নেগি, অপশান বি জগদীশ শঙ্কর, অপশান সি হেমন্ত কুমার এবং অপশান ডি দীনেশ কুমার। সঠিক উত্তর অপশান এ অমিত সিং নেগি। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। আর পড়াশুনোর পাশাপাশি প্র্যাকটিস করতে থাকো, সপ্তাহের শেষে মক টেস্ট যাবে, অবশ্যই অ্যাটেন্ড করবে। আর আজকে সন্ধেবেলা যে প্র্যাকটিস ক্লাসটা দেবো সেটা কিন্তু কেউ মিস করো না। আর যদি এখনও অবধি কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওগুলো খুব করে শেয়ার করতে থাকো। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে এতটা কম ভিউজ জাস্ট নেওয়া যাচ্ছে না। আর ফেসবুক থেকে যদি ভিডিও দেখে থাকো, অবশ্যই পেজটাকে ফলো করে দেবে এবং ভিডিও একটা লাইক করে দেবে। এছাড়াও টেলিগ্রামে জয়েন হয়ে থেকো। টেলিগ্রামের লিঙ্ক এবং প্রিভিয়াস ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে, একবার সমস্ত কিছু ভালো করে চেক করে নেবে। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট, সম্প্রতি প্রকাশিত ফোর্বস বিলিয়নারিস তালিকায় শীর্ষে রয়েছেন কে? অপশান এ মার্ক জুকারবার্গ, অপশান বি এলন মাস্ক, অপশান সি জেফ বেজোস এবং অপশান ডি বিল গেটস। সঠিক উত্তর অপশান বি এলন মাস্ক। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশের সাথে কাস্টমস কোঅপারেশন এগ্রিমেন্ট স্বাক্ষর করল ভারত? অপশান এ রাশিয়া, অপশান বি আমেরিকা, অপশান সি নিউজিল্যান্ড এবং অপশান ডি শ্রীলঙ্কা। সঠিক উত্তর অপশান সি নিউজিল্যান্ড। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি টিমোর লেস্ট হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হলেন কে? অপশান এ দ্রৌপদী মুর্মু, অপশান বি জগদীপ ধনকর, অপশান সি নরেন্দ্র মোদী এবং অপশান ডি কেউই নন।
সঠিক উত্তর অপশন এ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নেক্সট, কোন দেশের সীমান্ত পর্যবেক্ষণের জন্য 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে ভারত সরকার? অপশন এ শ্রীলঙ্কা, অপশন বি নেপাল, অপশন সি মায়ানমার এবং অপশন ডি বাংলাদেশ। সঠিক উত্তর অপশন ডি বাংলাদেশ। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, মাদব হাতি সংঘর্ষ কমাতে হাতি অ্যাপ চালু করেছে কোন রাজ্য? অপশন এ আসাম, অপশন বি ওড়িশা, অপশন সি মেঘালয় এবং অপশন ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তর অপশন এ আসাম। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।